সন্তান জন্ম দিলেই নাগরিকত্ব পাওয়া যায় যুক্তরাষ্ট্রে। তাই অনেকে এই আশায় সন্তান জন্ম দানের কথা ভাবেন। তবে এবার আপনার সকল আশাকে বিফল করে দিয়েছে ট্রাম্প। ইতোমধ্যেই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। পূর্ব ঘোষণা অনুসারে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বেশ কিছু চমক দিয়েছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া, অভিবাসীদের জন্মসূত্রে জন্ম নেওয়া শিশুদের জন্মগত নাগরিকত্ব বাতিল করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই বিতর্কিত উদ্যোগ তাৎক্ষণিকভাবে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে ধারণা করা হচ্ছে, কারণ এই সিদ্ধান্তটি চতুর্দশ সংশোধনীর পর থেকে ১৫০ বছরেরও বেশি সময় ধরে প্রচলিত সাংবিধানিক ব্যাখ্যার বিপরীতে যায়। প্রোটেক্টিং দ্য মিটিং অ্যান্ড ভ্যালু অফ আমেরিকান সিটিজেনশিপ নামের এই নির্বাহী আদেশে বলা হয়েছে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারির পর যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের নাগরিকত্ব দেওয়া হবে না যদি তাদের মা অবৈধভাবে দেশটিতে থাকেন বা অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য অনুমোদিত হন এবং বাবা মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা না হন। সোমবার ওভাল অফিসে ওই আদেশে সই করার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটি একটি বড় বিষয়। দশকের পর দশক ধরে মানুষ এটা করতে চাইছে। এই নীতির আইনি ও সামাজিক জটিলতা সহ এর সম্ভাব্য পরিণতি ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। সমালোচকরা যুক্তি দিয়েছেন, এটি অনিবন্ধিত পিতামাতার নবজাতক সন্তানকে আইনি জটিলতার মুখে ঠেলে দেবে, আর যারা ইতোমধ্যে দুর্বল বা ভঙ্গুর পরিস্থিতিতে আছেন তাদের মধ্যে আরও অনিশ্চয়তা দেখা দিতে পারে।